আজকে আমরা চলে এসেছি এমন এক রিসোর্টে যেখানে প্রকৃতি আর শান্তি একসাথে মিশেছে। ঢুকলেই চোখে পড়ে সবুজ গাছপালা আর মনোমুগ্ধকর পরিবেশ, যা এক মুহূর্তে শহরের কোলাহল ভুলে যেতে সাহায্য করে। চলুন এবার ঘুরে দেখি রিসোর্টের প্রতিটি সুন্দর দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমরা গিয়েছিলাম ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে। এই রিসোর্টটিতে যেতে হলে প্রথমে ময়মনসিংহ টাউন হল থেকে তালতলা বাজারে আসতে হবে। বাজার পেরিয়ে নদীর ঘাটে গেলেই নৌকা পাওয়া যায়, যা পার হয়ে রিসোর্টে পৌঁছানো যায়। স্থানীয়দের জন্য নৌকার ভাড়া মাত্র 10 টাকা আর পর্যটকদের জন্য 30 টাকা। নদী পার হয়ে চোখে পড়ে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। এই তো একটু সামনেই রিসোর্টের সাইনবোর্ড দেওয়া আছে। রিসোর্টে যাওয়ার জন্য এখানে সবসময় অটো বা গাড়ি থাকে। আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, সেদিন অটো বা গাড়ি কিছুই পাইনি, তাই আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম। অথবা আপনারাও চাইলে হেঁটে যেতে পারেন। এখান থেকে হয়তো বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিট রাস্তা হাঁটলেই আপনারা রিসোর্টের সামনে চলে যেতে পারবেন। আমরা ওই তো রিসোর্টের সামনে চলে এসেছি। রিসোর্টে ঢুকতে হলে মাত্র 50 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। আর মজার ব্যাপার হলো, সেই টিকিটের 50 টাকা রিসোর্টের রেস্টুরেন্টে খাবারের সাথে অ্যাড হয়ে যায়। রিসোর্টে প্রবেশ করার পর এর ভেতরের পরিবেশ আমার কাছে এত ভালো লেগেছিল যে মনে হয়েছিল একদম প্রাকৃতিক। আমরা প্রথম এখানে বসে কিছুটা সময় কাটালাম, চারপাশের পরিবেশ উপভোগ করছিলাম। আর এটি হলো রিসোর্টের রেস্টুরেন্ট। এরপর আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি। রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর ছিল এবং এর ইন্টেরিয়র ছিল একেবারে মন ভোলানোর মতো। তারপর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। খাবার খেতে খেতে চারপাশের পরিবেশ উপভোগ করছিলাম। রেস্টুরেন্টের চারপাশে সুন্দর পরিবেশ, সেই সাথে খাবারের প্রাইসও ছিল খুবই রিজনেবল। এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে রিসোর্টের ভিতরে প্রবেশ করতে হয়। আর আমার কাছে মনে হয়েছিল এই ব্রিজ পার হওয়াটা ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। ব্রিজ পার হয়ে রিসোর্টের মূল এলাকায় ঢুকে গিয়েছিলাম। ঢুকতেই চোখে পড়লো সবুজ এলাকা আর চারপাশের পরিবেশ আমার চোখে এত ভালো লেগেছিল যে সত্যি দারুণ এক অনুভূতি। রিসোর্টের ভিতরে ঢুকতেই চোখে পড়লো সবুজে ঘেরা চারপাশ, গাছপালা আর ফোয়ারার মিষ্টি শব্দ মিলিয়ে যেন এক অন্যরকম শান্ত পরিবেশ। আসলে এই রিসোর্টের এরিয়া বিশাল বড়। আমি মোটামুটিভাবে এর প্রত্যেকটি সাইডই ঘুরে দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কারা কারা এই রিসোর্টে এসেছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আসেননি অবশ্যই প্রিয়জন, বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। ভালো লাগার মতো একটি জায়গা। আমার কাছে মনে হয়েছিল আমি কোনো মিনি আইল্যান্ডে এসেছি। আর এখানকার রুমগুলো ছিল বেশ বড় এবং ইউনিক। এখানকার প্রত্যেকটি রুমই আলাদা আলাদা ডেকোরেশন করা। যারা ময়মনসিংহের বাহির থেকে আসবেন তাদের জন্য হতে পারে থাকার জন্য একটি পারফেক্ট জায়গা। বিকেল হলেই এই রিসোর্টের পরিবেশটা অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে। চারদিকে শুধু শুনতে পাবেন পাখির কিচিরমিচির আওয়াজ, মানুষের কোলাহল তেমন একটা নেই। প্রতিদিন বিকেল হলেই এখানকার প্রত্যেকটি গাছেই বসে পাখি